মজা বল। সব খায় আর আমরা এটা চিপস আর আইসক্রিম খাচ্ছি। লাঞ্চ এটা আমাদের লাঞ্চ। এরা যদি যায় ভাই এটা মেহমান আছে। দুজন মুটকি বসেছি। চুটকে দি জলটা খাও। আমি খাবো না, তুই খাবি কেন? তো আমরা আজকে 25শে ডিসেম্বর বেরিয়ে পড়েছি তিনজন মিলে যে তিনতিগারা। আবার আমাদের এটা হচ্ছে থার্ড টাইম তিনতিগারা মিলে বেরিয়েছি 25শে ডিসেম্বর। ভেবেছি কলকাতায় আমাদের বাড়ির সামনে যেগুলো পড়ে সেগুলো কারণ বেশি দূরে তো বাড়ি থেকে যেতে দেবে না, তাই জন্য আমরা এই আশেপাশেই কিছু জায়গা ঘুরতে এসেছি। ফার্স্টে আমরা ভিক্টোরিয়া গেছিলাম, বাট ভিক্টোরিয়া का কাহিনী पता है হচ্ছে কোনো বিয়ের প্যান্ডেল পুজোর প্যান্ডেল হয়েছে, ঠাকুর দেখার জন্য ওয়েট করতে কিছু করার নেই। দিওয়ালি যত লাইন হয় পুজোতে, শুধু বিয়ে বাড়ি পড়েনি এবারে, ওই জন্য মন খারাপ করছে। ভেবেছিলাম ঘোরাটা শুরু করব ভিক্টোরিয়া দিয়ে, কারণ আমরা এত বড় হয়ে গেলাম বাড়ির সামনে থাকা সত্ত্বেও কোনোদিন আমরা ভিক্টোরিয়ার ভেতরে যাইনি, তাই খুব ইচ্ছা ছিল এইবারে যাব। কিন্তু গিয়ে যা দেখলাম, বাবা গো, পুজোর ঠাকুর দেখার মতো লাইন পড়েছিল। তাই আমরা ওখান থেকে চলে গেলাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে এন্ট্রি ফিস নেয় 10 টাকা, কিন্তু ক্রিসমাস হওয়ার কারণে চার্চের ভেতরে এন্ট্রি ফি ছিল ফ্রি। এমনকি অন্য সময় গেলে চার্চের ভিতর ক্যামেরা অ্যালাউ করে না, কিন্তু ক্রিসমাসের দিন যেহেতু ওই জন্য ক্যামেরাও অ্যালাউ ছিল। আর চার্চের বাইরে ও ভেতরে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, যেগুলো আমরা সকাল হওয়ার কারণে দেখতে পাইনি। তারপরে আমরা ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়ে নন্দনের দিকে হেঁটে যাচ্ছিলাম, দেখতে পেলাম এই আর্ট এক্সিবিশনটাকে। ঢুকে পড়লাম। খুব দারুণ পেন্টিং ছিল ওখানে। কিছু পেন্টিং আমাদের বোঝার ঊর্ধ্বে ছিল, কিন্তু তাও খুব সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম নন্দনে ঘুরতে দেখতে পেলাম আমরা এই ছোট্টখাট্ট হস্তশিল্প মেলাটাকে। তবে ছোট্টখাট্ট হলে কি হবে, খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল ওখানে, আর ওখানে লাইভ বসে সবাই বানাচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে মেট্রো ধরে আমরা চলে এসেছিলাম প্ল্যানেটে। মেট্রো থেকে নামতেই দাঁড়িয়েছিল এই ফুচকা কাকু। তখনও ফুচকা বিক্রি করা স্টার্টও করেনি, কিন্তু আমাদের টক জলের গন্ধটা শুকে আর যেতে ইচ্ছা করছিল না ওখান থেকে। আমরা ভাবছিলাম দুপুরবেলা ফুচকা খাবো, ঘুরতে বেরোলে সব বানতা হে বলে আমরা খেয়েও নিয়েছিলাম। এতটা টেস্টি বানিয়েছিল যে আমার এখন ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল চলে আসছে। বড় হয়ে গিয়ে আমরা এত ব্যস্ততার মধ্যে জীবন কাটাই যে আমরা ভুলেই যাই সেই ছোটবেলাকার নানা ছোট মুহূর্তের কথা। যেমন এই পার্কে গিয়ে কত স্লিপ, কত দোলনা চড়া, সব যেন হারিয়ে গেছে এই বড়বেলার মধ্যে। তবে আমাদের এই ইডেন উদ্যানটি ফিরিয়ে নিয়ে গেছিল আমাদের সেই ছোটবেলার জীবনে। প্রচুর সবুজ গাছপালায় ভর্তি এই সুন্দর ইডেন উদ্যানটি অবস্থিত ঠিক ইডেন গার্ডেনের পেছনের দিকে। এর এক্স্যাক্টলি অ্যাড্রেসটা আমরাও দিতে পারবো না, শুধু জানি এটা হচ্ছে ইডেন গার্ডেনের পেছনে, কারণ আমরাও প্রচুর ঘুরে গেছিলাম। আর এই উদ্যানের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। ইডেন পার্ক, ইডেন উদ্যান। আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, এটাই মজা বল। সব খায় আর আমরা এটা চিপস আর আইসক্রিম খাচ্ছি। লাঞ্চ এটা আমাদের লাঞ্চ। প্রথমে ফুচকা থেকে শুরু করেছি, ও খাবে কাজ নেই। খেতে বল কিছু। আমরা আইসক্রিমের সময় চিপস বল এবার ইন্টারেস্টিং। আপনারাও ট্রাই করতে পারেন, ভালো খারাপ না। তাহলে জুতো নিয়ে ফটো ছোটবেলায় ফিরে যাওয়া যায়। তোমার জুতো চুটকে দি জলটা খাও। আমি খাবো না, তুই খাবি কেন? মারাদি খাওয়া মারাদি এখানে শুয়ে পড়বে এখন। আমার পা
ছবি তোলা হচ্ছে। আরেকবার আমাদের মনে খুব কষ্ট হলো, বোটিংটা বন্ধ হয়ে গেছে, টিকিট আর পাওয়া যাচ্ছে না তাই। তারপরে আমরা ওখান থেকে বেরিয়েই গেছিলাম নিউ মার্কেটে, কিছু জিনিসপত্র কেনার ছিল। জাস্ট লুক এট দ্য ক্রাউড। আমরা দুপুরে কি লাঞ্চ করেছিলাম সেটা দেখতেই পেয়েছো, তাই ভাবলাম একটু ভারী কিছু খাওয়া যাক, না হলে ঘরে গেলে মায়ের থেকে হেভি বকুনি খাবো। তাই জন্য মিয়ামার থেকে নিয়েছিলাম 3টে করে চিকেন ইন্টারনেট। খেয়ে নিয়ে আমরা গিয়েছিলাম সিরাম মলে, জাস্ট ওখানে ওয়াও সাজিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে গেছিলাম পার্ক স্ট্রিটের দিকে, ওখানেও জাস্ট ভিড়টাও অনেক ছিল। আর আমরা বাস পাবো না বলে পার্ক স্ট্রিটে গিয়েও ভেতরে ঢুকিনি, কিন্তু আমরা শেষমেশ বাস পাইনি, সেই আমাদের রবীন্দ্র সদন অব্দি গিয়ে বাস ধরতে হয়েছে। তারপর অনেক কষ্ট করে বাড়ি এসে দেখলাম খুব সুন্দর আমার ঘরটাকেও সাজিয়েছিল মা, ঋষভ আর মিঠি মিলিয়ে, তোমাদের একটু দেখে নিলাম। তারপরে খেলতে বসেছিলাম একটু ক্যারাম বোর্ড, কিন্তু ক্যারাম বোর্ড না খেলে এরা ঝগড়া স্টার্ট করে দিল। এদের কীর্তিকলাপ দেখার পর মায়ের হাতে বিরিয়ানি খেয়ে ক্রিসমাসের দিনটা শেষ করেছিলাম। ঋষভ বলেই দিয়েছে, তাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।